দিনে প্রায় 1000 বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে ইসলামাবাদ পুলিশ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে দেশটির রাজধানীতে বিক্ষোভের ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার এই তথ্য জানায় ইসলামাবাদ পুলিশ। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, বিক্ষোভকারীরা রাজধানীতে প্রবেশ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেআইনি ও অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে। আবার পাকিস্তানের মানবাধিকার কমিশন এক বিবৃতিতে বলেছে, ইমরান খান ও পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দলের উচিত অবিলম্বে একটি রাজনৈতিক সংলাপ শুরু করা। ইমরান খানের ডাকে বিক্ষোভ করতে তার দল পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফের নেতাকর্মীরা ইসলামাবাদের ডি চকে পৌঁছে গিয়েছিল। নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গতকাল ভোরে অভিযান চালিয়ে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়। ইমরান খান 2023 সালের আগস্ট থেকে কারাগারে আছেন। তার বিরুদ্ধে কয়েক ডজন মামলা আছে। কয়েকটি মামলায় তাকে দণ্ডও দেওয়া হয়েছে। এ কারণে তিনি গত ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে অংশ নিতে পারেননি। এই নির্বাচনে ব্যাপক কারচুপিরও অভিযোগও রয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। নির্বাচনের পর থেকে পিটিআই সরকারি দমন পীড়ন উপেক্ষা করে নিয়মিত সভা সমাবেশ করছে। নির্বাচনের পর রাজনীতিতে পিটিআই এর গত মঙ্গলবারের সমাবেশটি ছিল সবচেয়ে বড়। পিটিআই এর 10,000-এর বেশি বিক্ষোভকারী ইসলামাবাদে প্রবেশ করেছিল। এই ক্ষেত্রে তারা নানা বাধা বিপত্তি ও সমাবেশ করার উপর দেওয়া নিষেধাজ্ঞা উপেক্ষা করেছিলেন। বিক্ষোভ ঠেকাতে ইসলামাবাদে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়। ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক আলী নাসির রিজভী বলেন, গত রোববার থেকে মঙ্গলবারের মধ্যে 954 জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, গতকাল ভোরে বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়া হয়। এর আগে এই বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশের এক কর্মকর্তা ও আধা সামরিক বাহিনীর 4 সদস্য নিহত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এক বিবৃতিতে বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাহসিকতার সঙ্গে বিক্ষোভকারীদের মোকাবেলা করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক ধরপাকড় ও অভিযানের মুখে বিক্ষোভ থেকে শেষ পর্যন্ত পিছু হটে পিটিআই। গতকাল ভোরে দলটি বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে। ফৌজিয়া ফারিহা, ডেস্ক রিপোর্ট, সমকাল।